সিটেট পরীক্ষার বাংলা বিগত বছরের প্রশ্ন থেকে এই যে ভাষা যে টপিক, এই ভাষা টপিক থেকে বিগত 12 বছরে টোটাল 231টা প্রশ্ন এসেছে। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো মিলিয়ে এই ভাষা যে টপিক, ভাষা উপভাষা, এই টপিক থেকে টোটাল 231টা প্রশ্ন এসেছে। আমরা সবগুলো প্রশ্নকে এইভাবে টপিক ওয়াইজ সাজিয়েছি এবং আমরা ক্লাস করাচ্ছি আপনাদের প্রতিনিয়ত যারা আমাদের অ্যাপে রয়েছেন। তো এই ভাষা এবং উপভাষা থেকে যে 50টা যে 231টা, তার মধ্যে 50টা ক্লাস 50টা প্রশ্ন আপনাদের হয়ে গেছে অলরেডি আগে। তো আজকে আমি তার পরবর্তী 51 থেকে আমি আজকে ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করছি। যতটা সম্ভব হয় আপনারা দেখতে পারবেন এই ভাষা এবং উপভাষা থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল। তারপর টপিক ওয়াইজ ক্লাস যেগুলো রয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার স্যার? যারা আপনাদের অ্যাপে রয়েছেন আপনারা অবশ্যই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই ক্লাসগুলো দেখে নেবেন, অলরেডি ভিডিও তৈরি আছে। আমি এক এক করে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব এবং আপনারা সবগুলো এই টপিক ওয়াইজ ক্লাস আপনারা দেখে নেবেন। এই যে প্রশ্নটা আমি 51 থেকে আজকে স্টার্ট করি। এখানে দেখুন পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো আছে। ক্লিয়ার? তো আপনারা পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এই নিয়ে চিন্তাধারা করবেন না, কারণ সিলেবাস একদম সেম, কোয়েশ্চন প্যাটার্ন একদম সেম কোয়েশ্চনই কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে, যেটা আপনি আজকের ক্লাস দেখলে পুরোপুরি আপনি বুঝে যাবেন। তো কোয়েশ্চন নাম্বার 51, নিচের কোনটি ভাষা শিক্ষণে একটি অসত্য অনুমান? অসত্য মানে নিচের কোনটা একটা সত্য নয়। এটা 27 জানুয়ারি 2023 আসা প্রশ্ন। শিক্ষার্থী বাস্তব পরিস্থিতিতে ভাষা ব্যবহার করার চেষ্টা করে এটি অর্জন করে। ইয়েস, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে তো এটা করতে পারে। শিক্ষার্থীর প্রথম ভাষা শিক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়েস, তার প্রথমই তার অ্যাকুইজিশন যত ভালো হবে তার লার্নিংটা তত ভালো হবে। এটা তো লার্নিং অ্যাকুইজিশন ক্লাসে বারবার বলা হচ্ছে। ভাষা শিক্ষণের সংযোগ স্থাপন প্রক্রিয়ায় বিষয়ের জোর দেওয়া উচিত। ভাষা শিক্ষণে বাচনের চাইতে লিখনে অধিক গুরুত্ব দেওয়া উচিত। এটা ঠিক নয় ভাই। সে যদি কথাই বলতে না পারে তাহলে সে লিখবে কি? যদি সে ক, খ, গ, ঘ এই জিনিসগুলা যদি সে বুঝেই না, যদি সেই জিনিসগুলা সে যদি নিজে বুঝতেই বা নাই পারে, তাহলে সে বলতে, বাচন মানে বলা, যদি সে বলতেই না পারে তাহলে সে লিখবে কি করে? তার মানে এটা হচ্ছে অসত্য। তো আলটিমেটলি অসত্য কোনটি? অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হয়ে গেল কি অসত্য। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। একজন শিক্ষক শিশুদের মূল্য নির্ধারণ করেন। একজন শিক্ষক শিশুদের মূল্য কিভাবে নির্ধারণ করেন? ক্লাসকে সর্বোত্তম ভাষা ব্যবহারকারিতা খোঁজার জন্য, শিশুদের শিক্ষণগত ঘাটতিগুলি খোঁজার জন্য, শিশুদের শিক্ষণে অগ্রসরণের সহায়তার জন্য আরও পরিকল্পনা করে, শিশুটিকে তার সহপাঠীদের সঙ্গে তুলনা করে। প্রথমত তুলনা আমরা কখনো করি না। একজন শিশুকে আরেকটা শিশুর সঙ্গে আমরা কখনো কি করতে পারি না ভাই? আমরা তুলনা কিংবা আমরা কম্পেয়ার করতে পারি না। এটা সঙ্গে সঙ্গে আপনি কেটে দিলেন, এটা হচ্ছে কেচ্চাং। ক্লাসকে সর্বোত্তম ভাষা ব্যবহারকারী সাহায্য করা মোটেই না। আমরা কি করি? শিশুদেরকে সহায়তা করি। শিশুদের সবসময় আমরা স্ক্যাফোল্ডিং বা সহায়তা করি। সুতরাং তার শিক্ষণে যাতে সে অগ্রসর হতে পারে, আরো ভালো হতে পারে, এই ব্যাপারে তাকে কি করা দরকার? তাকে সহায়তা করা দরকার। এই সহায়তার জন্য আরো একটু পরিকল্পনা করতে হবে। শিশুদের শিক্ষণে অগ্রসরণে সহায়তার জন্য আরো একটা পরিকল্পনা আমাদের করা দরকার বা প্ল্যানিং করা দরকার। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। এবার ভাষা কি? এবার দেখুন এটা পেপার 1 এর কোয়েশ্চেন। পেপার 1, ল্যাঙ্গুয়েজ 1, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ সবগুলো কিন্তু আমাদের এখানে আছে। ভাষা হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি, একটা নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি, একটা ব্যাকরণগত পদ্ধতি, এমন একটি পদ্ধতি যাতে নিয়ম রয়েছে। তো ভাষা হচ্ছে একটা নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি। কারেক্ট আনসার হচ্ছে একটা ভাষার একটা নিয়ম আছে, তাই না? নিয়ম ছাড়া আমরা কিছু বলতে পারি না। যা তা যখন কিছু যা ইচ্ছা বললে কি মনের ভাব প্রকাশ হবে? আর কেউ কি আমার মনের কথা বুঝতে পারবে? মোটেই না ভাই। সুতরাং কারেক্ট আনসার হবে ভাষা একটি নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি। ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষা শিক্ষা পদ্ধতি কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 54,
আপনাদের কার কার আনসার কারেক্ট আনসার জানা আছে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। 54। ভারতবর্ষে বিদ্যালয়ে যেটা ভাষা শিক্ষা পরিচালিত হয় সেটা বহুভাষিকতা, ত্রিভাষা নীতি, সরকারি ভাষা নীতি না জাতীয় শিক্ষানীতি 2020? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, এটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি ভাই, ত্রিভাষা নীতি। আমরা সবাই জানি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদের রয়েছে। এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে মাতৃভাষাকে প্রথমে রাখা হয়, তারপরে বাকি দুইটা ভাষাকে রাখা হয়। প্রথমে মাতৃভাষা থাকে, তারপরে অন্য দুইটা ভাষা থাকে। নিচের কোনটি একটি ধ্রুপদী ভাষা নয়? এই ধ্রুপদী ভাষা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা প্রশ্ন আমরা দেখতে পাই। নিচের কোনটি, তো কনসেপ্টের ক্লাসে আমরা বলেছিলাম যে কোনগুলো ধ্রুপদী ভাষা। নিচের কোনটি একটি ধ্রুপদী ভাষা নয়? পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 এর আসা প্রশ্ন। এখানে মনে রাখবেন হিন্দিটা কোনো ধ্রুপদী ভাষা নয়। সংস্কৃত, তামিল, মালায়ালাম এই সবগুলো এক একটা ধ্রুপদী ভাষা, কিন্তু হিন্দি একটা ধ্রুপদী ভাষা নয়। সুতরাং কারেক্ট আনসার এখানে হচ্ছে আমাদের হিন্দি। ভাষা সম্পর্কিত জ্ঞান হলো, এই দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, 28 জানুয়ারি 2023। এই দেখুন একটা প্রশ্ন, দুটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন, ছয়টা প্রশ্ন, সাতটা প্রশ্ন, আটটা প্রশ্ন, নয়টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 11টা প্রশ্ন, 12টা প্রশ্ন, ও মাই গড, 13টা প্রশ্ন, 14টা প্রশ্ন, 15টা প্রশ্ন। এই 15টা প্রশ্ন এসেছে শুধু 28 জানুয়ারি 2023 অনলাইন এক্সাম এই চ্যাপ্টার থেকে। এই একটি চ্যাপ্টার থেকে 15টা কোয়েশ্চন এসেছে শুধুমাত্র 28 জানুয়ারিতে, সেটা বিভিন্ন পেপারে, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ সবগুলো মিলিয়ে। তো দেখতে পাচ্ছেন এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ভাষা সম্পর্কিত জ্ঞান 56, আমি অলরেডি তার আগে এই ক্লাসটা দেখিয়ে দিয়েছি। এই কোয়েশ্চন রিপিটেড কোয়েশ্চন, 56 নম্বর কোয়েশ্চনটা রিপিটেড। আগে গত ক্লাসে আমরা এই সেম কোয়েশ্চন কিন্তু পেয়েছি ভাই। ভাষা সম্পর্কিত জ্ঞান হচ্ছে ঘোষণামূলক জ্ঞান বা ডিক্লারেটিভ নলেজ, অর্থাৎ সে ভাষা সম্পর্কিত জ্ঞান তার মধ্যে আছে। তো ভাষাটা জানে, যদি সে প্রয়োগ করতে জানে না, ভাষাটা আমি জানি কিন্তু ভাষাটা কিভাবে প্রয়োগ করতে হবে এটা জানি না, তো এটা হবে প্রসিডিউরাল নলেজ। আর এটা ডিক্লারেটিভ নলেজ, ভাষা জানি মানে সেটা, এই ভাষা সম্বন্ধে আমার জানা আছে মানে ডিক্লেয়ার করে দিচ্ছি, জানি মানে ডিক্লারেটিভ নলেজ ইজ দ্য রাইট আনসার। 56, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ভাষার কেন্দ্রীকরণ, পাঠ্য বিষয় শিক্ষণে ভাষার ভূমিকা উপলব্ধ করা, তো এটা অপশন নাম্বার 1ই হবে কারেক্ট আনসার। পাঠ্য বিষয় যখন আমরা শিখব তখন ভাষার ভূমিকা যদি উপলব্ধ করতে পারি তখন সেটা ভাষাকে কেন্দ্রীভূত করা হয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1। পিটার তার মাতৃভাষায় খুব ভালো পাঠক। পিটার একজন ছাত্র, সে তার মাতৃভাষায় খুব ভালো পাঠক, মাতৃভাষায় খুব ভালো পাঠ করতে পারে এবং সে ইংরেজি ভাষাও খুব ভালোভাবে পড়তে পারে। এটি কি নামে পরিচিত? 58। যোগ্যতার স্থানান্তকরণ, পরিচিত থেকে অপরিচিততে যাওয়া, ভাষাতাত্ত্বিক যোগ্যতা না দক্ষতার স্থানান্তকরণ? এটা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং, দক্ষতার স্থানান্তকরণ। অর্থাৎ সে বাংলা ভাষায় তার দক্ষতা আছে, তারপরেও সে ইংরেজিতেও সে দক্ষতা, ভালো দক্ষতা অর্জন করে নিয়েছে, তার দক্ষতা স্থানান্তরণ হয়েছে। বাংলা তো যায়নি, বিলুপ্ত তো হয়নি, বাংলা তো আছে ভাই, বাংলার পাঠক, কিন্তু তারপরেও সে ইংরেজি খুব ভালোভাবে পড়তে পারে, ইংরেজিও খুব ভালো পাঠক, তো সেটা হবে দক্ষতার স্থানান্তকরণ। ভাষা অধ্যয়ন কি নামে পরিচিত? ও মাই গড, ভাষা অধ্যয়ন কি নামে পরিচিত? 59। ভাষা অধ্যয়ন কি নামে পরিচিত? ভাষা তত্ত্ব নামে পরিচিত। আমি শর্টকাট ক্লাসটা খতম করার চেষ্টা করছি।
তো আপনারা প্রত্যেকের কারেক্ট আনসার অবশ্যই দেবেন। ত্রিভাষা সূত্রের মূল লক্ষ্য কি? এটা 28 জানুয়ারি 2023 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 আসা প্রশ্ন। ত্রিভাষা সূত্রের লক্ষ্য কি? ত্রিভাষা নীতি আগে যে বলেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি ধরনের, এটা হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কি? বহু ভাষা তত্ত্বের ভিত্তিতে মাতৃভাষার প্রচার, বিদ্যালয়ে সব ভাষার প্রচার, হিন্দি এবং ইংরেজির সাথে সাথে শিক্ষার্থীদের ভাষাগুলির প্রচার, রাজ্যের 3টি ভাষা শিখন আবশ্যক করা। 60। এখানে আমরা আগেই বলেছিলাম যে ত্রিভাষা নীতিতে প্রথমে কিন্তু মাতৃভাষাতে রাখা হয়েছে। তো মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা, মাতৃভাষা আছে তারপরও বাকি ভাষাগুলো হবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের 8ম তালিকায় কয়টি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে? এটা 28 জানুয়ারি 2023 আসা প্রশ্ন, পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 তে। দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 পেপার 2 এর মধ্যে ডিফারেন্সটা কি ভাই? ডিফারেন্স তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো বাংলা প্যাডাগজি মানে বাংলা প্যাডাগজি, বাংলা পড়তে হবে মানে বাংলা পড়তে হবে। আমি কিছু বুঝি না। আপনার অনেকে বলেন স্যার আমার ল্যাঙ্গুয়েজ 1, আমি ল্যাঙ্গুয়েজ 2 গুলো পড়বো না, ল্যাঙ্গুয়েজ 2 আছে আমি ল্যাঙ্গুয়েজ 1 পড়বো না। আরে ভাই কি ব্যাপার? ব্যাপার তো একই, সিলেবাস তো একই, তো কি হচ্ছে? যেটা দেখলেন সেটাই তো আপনার জন্য লাভদায়ক। তো দেখুন এটা কারেক্ট আনসার হবে 22টা ভাষাকে মান্যতা দিয়েছিল ভারতীয় সংবিধান 8ম তালিকায় 8 শিডিউলে। সংবিধানের ইন্ডিয়ান কনস্টিটিউশন শিডিউল নাম্বার 8 8ম তালিকায় তার 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা মান্যতা দেওয়া হয়েছে। যথানুপাতিক পাঠ্য বিষয়ে ব্যবহৃত ভাষা উপলব্ধি অনুযায়ী, যথানুপাতিক যে পাঠ্য বিষয়, এই পাঠ্য বিষয়ে যে ভাষাগুলা ব্যবহৃত হয়, এই ব্যবহৃত ভাষাগুলা ভাষা উপলব্ধি অনুযায়ী কি হতে পারে? সর্বপ্রকার শিক্ষণই ভাষা যথা অনুপাতিক পাঠ্য বিষয়। অভ্যন্তরস্থ বিষয় শিক্ষণে ভাষার ভূমিকা রয়েছে। অভ্যন্তরস্থ বিষয় শিক্ষকের তার বিষয় শ্রেণীতে ভাষাকে গণ্য করার প্রয়োজন হয় না, প্রয়োজন হবে, হয় না বললে হবে না। বিদ্যালয়ে ভাষার চাইতে না ভাই, ভাষার চাইতে কিচ্ছু হবে না। এটা বিদ্যালয়ে ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণটা পরে। তো এখানে কারেক্ট আনসার হবে 62। 62 কোয়েশ্চেন নম্বর কারেক্ট আনসার কি হবে ভাবুন তো? এটা অভ্যন্তরস্থ বিষয় শিখনে ভাষার ভূমিকা রয়েছে। তো ভাষা অভ্যন্তরস্থ বিষয় শিখনে আমাদের মনের যেটা অভ্যন্তরণ, আমাদের মনের মধ্যে যা আছে সেটা প্রকাশ করার জন্য আমাদের ভাষার প্রয়োজন আছে কিনা না? আমার মনের মধ্যে কিছু একটা আছে, আমি সেটা প্রকাশ করতে চাই। তো সেটা কিসের মাধ্যমে প্রকাশ করব? ভাষার মাধ্যমে প্রকাশ করব। তো সেই অভ্যন্তরস্থ বিষয়টা শিখতে গেলে আমার ভাষার ভূমিকা আছে কিনা নাই? নিশ্চয় আছে। এটাকেই বলা হচ্ছে যে উপলব্ধি অনুযায়ী ভাষা। এটা হচ্ছে কারেক্ট আনসার অপশন নাম্বার 2। ভাষার চুক্তিবদ্ধতা, এনগেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ। এনগেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষার চুক্তিবদ্ধতা 63। ভাষা কি তার গবেষণা করা, শিক্ষার্থীরা ভাষা নিয়ে কাজ করবে এবং কোন উদ্দেশ্যে তা ব্যবহার করবে সেটা বোঝানো, আবৃত্তি বা মুখস্থ করা না, মুখস্থ করা এখানে সঙ্গে সঙ্গে কাটি, মুখস্থ করা থাকবে না। শিক্ষার্থীরা শিখবে ভাষার চুক্তিবদ্ধতা কি? আরে ভাই, ভাষার চুক্তিবদ্ধতা কি আমরা এবার জানতে চাচ্ছি। এবার শিক্ষার্থীরা কি শিখবে? এটা কি ধরনের প্রশ্ন হলো ভাই? এটা হচ্ছে কাকতালের যেমন প্রশ্ন তেমন উত্তর। তোমার মাথা ব্যথা করছে কেন? যদি বলি প্রশ্ন, তো উত্তর কি হবে? না, আমার মাথাটা একটু ধরেছে তাই মাথা ব্যথা করছে। আরে ভাই যেমন প্রশ্ন তেমনই তো উত্তর। সেটা কি সেটা কি ধরনের কথা? তো এদের অপশন নাম্বার 4 এই ধরনের কথা বলেছে। তো ভাষা কি তার গবেষণা করা এখানে নয়। এটা কথা হচ্ছে শিক্ষার্থীরা ভাষা নিয়ে কাজ করবে এবং সেটা কোন উদ্দেশ্যে ব্যবহার করবে এটা যদি শিক্ষার্থীরা জানে, দ্যাট ইজ কল্ড ভাষার চুক্তিবদ্ধতা। কোন জায়গায়, কোন প্রসঙ্গে, কোন ভাষাটা প্রয়োগ করা দরকার, এটা যখন একটা শিশু শিখতে পারবে, বুঝতে পারবে, তখন সেটা তার ভাষার চুক্তিবদ্ধতা হয়ে গেছে। যেমন একটা ছাত্র সে তার টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয়,
এই সবগুলা জিনিস সে যখন ভালো করে বুঝে যাবে, শিখে যাবে, তখন সে এই ভাষার চুক্তিবদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? আপনি মায়ের সঙ্গে যেভাবে কথা বলবেন, বন্ধু-বান্ধবের সঙ্গে যেভাবে কথা বলবেন, আপনি স্কুলের স্যারের সঙ্গে, ক্লাসের স্যারের সঙ্গে কি সেই ভাষায় কথা বলবেন? মোটেই না, ভাষাটা পরিবর্তন হবে। তো এই যখন যে বয়সে হয়ে যাবে তখন ধরে নেব এটা ভাষার চুক্তিবদ্ধতা হয়ে গেছে। শিশুরা শিখে বা মানুষ শেখে। কিভাবে শিখে? পেপার 2 এর প্রশ্ন, কত ইজি প্রশ্ন ভাই, বাই হাত কা খেল ভাই। ভাই বাই হাত কা খেল। বিশেষ কষ্ট না করে মাতৃভাষা, বিশেষ কষ্ট না করে বিদেশি ভাষা। সব শিশুরা একই উপায়ে ভাষা শিখে। দৈনন্দিন ব্যবহারের উদ্দেশ্যে মাতৃভাষা শেখার জন্য প্রচুর চেষ্টা প্রয়োজন। এখানে কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি আপনারা জানান তো ভাই কমেন্ট বক্সে যারা রয়েছেন। কোয়েশ্চন নাম্বার 64। শিশুরা শিখে বা মানুষ শিখে কিভাবে? আচ্ছা, সব শিশুরা, আমরা এক একটা অপশন করে কাটি। সব শিশুরা একই উপায়ে ভাষা শিখে না ভাই। সব শিশুরা কিন্তু একই উপায়ে ভাষা শিখে না। ভাষা শেখার জন্য সবাই বিভিন্ন উপায়ে, একভাবে কি সব শিশুরা শিখে? এটা কখনো হতে পারে না। মাতৃভাষা শিখতে অনেক কষ্ট হয় না। মাতৃভাষা তো হচ্ছে অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে অর্জিত ভাষা, অর্জনগত ভাষা। তো যে ভাষাটা অর্জন করতে হয় এই ভাষাতে তেমন কোনো কষ্ট হয় না, এটাও কাটলাম। বিশেষ কষ্ট না করে বিদেশি ভাষা, আজকে আমি এখানে বাংলা ভাষায় কথা বলছি, আমি যদি তামিল ভাষা শিখতে চাই, তেলেগু ভাষা শিখতে চাই, মালায়ালম ভাষা শিখতে চাই, তাহলে আমাকে কষ্ট করতে হবে না হবে না? নিশ্চয়ই আমাকে কষ্ট করতে হবে। তার মানে এখানে বলেছে কষ্ট না করে বিদেশি ভাষা, সেটা সম্ভব নয় ভাই। কষ্ট করে বিদেশি ভাষা শিখতে হয়। তো মাতৃভাষা শিখতে গেলে কোনো কষ্ট করতে হয় না, এটা হচ্ছে কারেক্ট আনসার। কারণ মাতৃভাষা কষ্ট না করেই মাতৃভাষা শেখানো হয়, কারণ সেটা কি হয়, লার্নিং অ্যাকুইজিশনের মধ্যে হয়ে যায়। ক্লিয়ার স্যার? নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য? দ্বিতীয় ভাষা শিখনে মাতৃভাষার অনুপ্রবেশ ঘটে। মাতৃভাষা দ্বিতীয় ভাষা শিখনে না সহায়তা করে না অনুপ্রবেশ করে। মাতৃভাষা দ্বিতীয় ভাষা শিখনের সংস্থান। মাতৃভাষা দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করে। তো এই ক্ষেত্রে আমরা অপশন নাম্বার 4 দিতে পারি কারেক্ট আনসার। কারণ মাতৃভাষাটা দ্বিতীয় ভাষা শিখনের সহায়তা করে। আজকে আমি বাংলা ভাষাটা জানি, এটা আমার মাতৃভাষা। তো এই মাতৃভাষাটা জানার ফলে আমি অন্য যে কোনো ভাষা যখন শিখতে যাব, তখন এই বাংলা ভাষাটা আমাকে কি করবে, অনেক কিছু সাহায্য করবে। ক্লিয়ার না? আমি কোনো কোনো ক্ষেত্রে বেঙ্গলি মিক্স করে মেরে দিতে পারি। ঠিক আছে? যেখানে আমি হেরে যাব সেখানে বেঙ্গলি মিক্স করে মেরে দেব। ক্লিয়ার নয়? আপনি কেনেকুৱা আছে? আমি ভাল আছো। তুমি কেনেকুৱা? আমি আছি ভাল। এই যে আছি ভাল, তো এই আছিটা বাংলায় মেরে দিলাম। আমি সেটা বাংলায় মেরে দিলাম। ক্লিয়ার না? তো এই মাতৃভাষাটা দ্বিতীয় ভাষা শিখনে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করবে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে অপশন নাম্বার 4। ভাষা শিক্ষায় কেন্দ্রীকরণের অর্থ হচ্ছে, ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য কেবলমাত্র বিষয়ের নিয়ে গুরুত্ব দেয় না ভাই। কেবলমাত্র এখানে হবে না, এটা আমরা কেটে দিলাম। ভাষা শিক্ষার কেন্দ্রীকরণ কেবলমাত্র কখনো হয় না, অনলি কখনো হয় না। সেটা সবসময় কাটবেন, সেটা সবসময় এরিজ করবেন, সেটা কখনো সম্ভব নয়। বিষয় শিখন ভাষা শিখন নিয়ে ভাবে না কেন? ভাষা শিখন যদি না হয় তো বিষয় শিখন কি করে হবে? একটার সঙ্গে একটা কানেক্টেড আছে। ভাষা শিখন মূলত বিষয় শিখন, আর সব বিষয় শিখন মূলত ভাষা শিখন। এটা আমরা বলতে পারি। যে কোনো বিষয় যদি শিখি তাহলে সেটা আমরা ভাষা শিখছি। যে কোনো বিষয়, বাংলা যদি আমরা ইংরেজি শিখি, আমরা যদি বিজ্ঞান বিষয় শিখি, তাহলে সেটাই তো বাংলা ভাষায় রয়েছে বা ইংরেজি ভাষায় রয়েছে, তো ভাষায় রয়েছে। তো যে কোনো বিষয় যখন শিখবো তখন সেটা ভাষায় শিখন। ক্লিয়ার? যেমন আমরা একটা সাবজেক্ট, বিষয় বলতে গেলে সাবজেক্ট যদি ধরি, তাহলে পার্টিকুলার সাবজেক্ট আমি ধরে নিলাম সায়েন্স। যদি বেঙ্গলি মিডিয়ামে শিখি তাহলে বাংলা ভাষা শিখছি। যদি সায়েন্সটাকে যদি আমি ইংলিশ মিডিয়ামে শিখি তাহলে সেটা ইংলিশ ভাষা শিখছি। যদি আমি হিন্দি মিডিয়াম হয় তাহলে আমি সায়েন্সটা যদি আমার হিন্দি মিডিয়াম হয় তাহলে আমি হিন্দি ভাষাটা শিখছি।
যদি সায়েন্সটা আমার অ্যাসামিজ ভাষা হয় তাহলে আমি অ্যাসামিজ ভাষাটা শিখছি। আলটিমেটলি আমি কি শিখছি, যখনই কোনো না কোনো বিষয় শিখবো তখন আমি আলটিমেটলি ভাষা শিখছি। ক্লিয়ার ভাই? আস্থা অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষার শিক্ষিকা। আচ্ছা, ক্লাস 8 এর ইংরেজি ভাষার শিক্ষিকা হলেন তিনি, তার নাম হচ্ছে আস্থা। তিনি তার শিক্ষার্থীদের ভূগোল পাঠ্যপুস্তক থেকে একটি পাঠ বা অধ্যায় পড়তে বলেন। তার শিক্ষার্থীদের তিনি ভূগোল পাঠ্যপুস্তক থেকে একটা পাঠ কিংবা অধ্যায় পড়তে তিনি বললেন, এবং বিষয়টির সারমর্ম এবং ভাষা দুটাই শেখার জন্য তাদেরকে একটি শব্দ তালিকা এবং বোধমূলক কার্য দিলেন। প্রশ্নটা আমি আবার পড়ছি। আজ থেকে তিনি ক্লাস 8 এর একজন শিক্ষক বা শিক্ষিকা। তিনি কি করলেন, ছাত্রদের ভূগোল ভূগোল পাঠ্যপুস্তক থেকে বা ভূগোল বই থেকে তিনি একটা পাঠ কিংবা অধ্যায় পড়তে দিলেন। ভেরি গুড। তিনি ভূগোল পড়তে দিলেন, পড়তে বললেন, এবং বিষয়টির সারমর্ম এবং ভাষা এই দুটোই শেখার জন্য তাদের একটি শব্দ তালিকা এবং বোধমূলক কার্য দিলেন। তিনি বলেন যে ওই যে পাঠটা পড়ে পাঠটার সারমর্ম কি, আর এই যে পাঠ থেকে তোমরা কি কি বুঝলে, এইটা তোমরা একটা নতুন নতুন কি কি শব্দ পেলে, এই জিনিসগুলো তোমরা একটা তালিকাবদ্ধ করো। তো এই যে পদ্ধতি বা প্রক্রিয়াটা কি, আয়ত্তাধীন বিষয় থেকে উপাদান সংগ্রহ, ভূগোল পঠন, শব্দাবলী শিখন, না পাঠ্যক্রম ভিত্তিক ভাষা। তিনি ভূগোল পাঠ পড়াচ্ছেন, পাঠ পড়ার সঙ্গে সঙ্গে তিনি ভাষা শেখাতে চাচ্ছেন। এই ভূগোল পাঠের সঙ্গে তিনি তাদের ভাষা শেখাচ্ছেন, তার মানে পাঠ্যক্রম ভিত্তিক ভাষা। তিনি ভূগোল পাঠ পড়াচ্ছেন, ভাই ভূগোলের একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, অধ্যায় পড়াচ্ছেন, এখান থেকে তিনি তাকে ছাত্রকে ভাষা শেখাবার চেষ্টা করছেন। দ্যাট ইজ কল পাঠ্যক্রম ভিত্তিক ভাষা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বড়িয়া কোয়েশ্চন, ফাটাফাটি কোয়েশ্চন। এই ধরনের কোয়েশ্চন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে। সংকেত ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সঠিক মন্তব্য কোনটি? 30 জানুয়ারি 2023 পেপার 1 ল্যাঙ্গুয়েজ জেনে আসা প্রশ্ন। প্রত্যেকটা ভাষার একটা ব্যাকরণ আছে, সেম টু সেম সাংকেতিক ভাষারও একটা ব্যাকরণ আছে। এটা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। পূর্ব উত্তরপ্রদেশের কত্ত হিন্দির সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের কত্ত হিন্দির সামান্য পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমরা কি হিসাবে দেখতে পারি? কোয়েশ্চন নাম্বার 69। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানান, কারেক্ট আনসার কার কোনটা শুদ্ধ হয়। ঠিক আছে? এবং এই ধরনের ক্লাস আপনার আমাদের চ্যানেলে অনেক দেওয়া আছে। ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। চ্যানেলে আমরা ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রেখেছি। ঠিক আছে স্যার? বাংলা ভাষায় যদি মক টেস্ট দিতে চান অবশ্যই সহজগুরু প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করে সহজগুরু অ্যাপ আছে, এই নামে আপনারা অ্যাপ পেয়ে যাবেন, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা ফ্রি মক টেস্ট দেওয়া আছে অনেকগুলা, ফ্রি প্র্যাকটিস সেট দেওয়া আছে অনেকগুলা, ফ্রি পিডিএফ, আমাদের অ্যাপে অনেকগুলা ফ্রি পিডিএফ দেওয়া আছে, ফ্রি ক্লাসেস দেওয়া আছে, বড়িয়া ক্লাসেস দেখতে পারেন। তারপর আপনারা আমাদের এই মক টেস্টের কোর্সে যদি জয়েন হতে চান, তো মক টেস্টের কোর্স চলছে, আপনারা বিভিন্ন কোর্স দেখতে পাবেন। তো 50টা মক টেস্ট দিতে পারবেন মাত্র 199-এ। এখানে টোটাল 1500 প্রশ্ন আছে, প্রত্যেকটাতে 30টা করে প্রশ্ন থাকবে, 50টা মক টেস্ট থাকবে। আপনারা শেষ সময় মক টেস্ট বা সেলফ অ্যাসেসমেন্টে আপনাদের ভরসা। এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন সহযোগী আমরা মক টেস্ট তৈরি করেছি। প্যাসেজ, প্যাডাগজি, গ্রামার, তারপর এই প্যাডাগজি, এই মানে বাংলা ভাষার যা যা দরকার সবগুলা কম্বাইন করে আমরা কি করেছি, মক টেস্টগুলো ডিজাইন করেছি। আপনারা চাইলে মক টেস্ট দিতে পারেন। আর যদি আপনারা পেইড কোর্সে জয়েন নাও হন, তবু আপনারা একবার হলেও এই অ্যাপটা ডাউনলোড করে নিন, এবং ফ্রিতে যেগুলা পিডিএফ দেওয়া আছে, ফ্রিতে যেগুলা প্র্যাকটিস সেট দেওয়া আছে, ফ্রিতে যেগুলা মক টেস্ট দেওয়া আছে, ফ্রিতে দেওয়া আছে ভাই, এগুলো আপনার 1 টাকাও লাগছে না। ক্লিয়ার স্যার? এটা আপনারা ডাউনলোড করে অবশ্যই আপনারা এই ফ্রিগুলো অন্তত আপনারা একবার দেখে নিন, যাতে করে আপনাদের অনেক বেনিফিট হয়ে যাবে। এবং এই পিডিএফটাও আমি অলরেডি আমাদের পেইড যেটা কোর্স আছে, পেইড কোর্সে আমি এই পিডিএফটা অলরেডি আমি লঞ্চ করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন।
এবার কোয়েশ্চেন নাম্বার 69, পূর্ব উত্তরপ্রদেশের কথ্য ভাষার সঙ্গে কথ্য ভাষা, দুঃখিত, পূর্ব উত্তরপ্রদেশের একটা জায়গা, এই পূর্ব উত্তরপ্রদেশের যে সকল মানুষে হিন্দি ভাষায় কথা বলে, ওই তাদের হিন্দি কথ্য হিন্দির সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের কথ্য যারা হিন্দি ভাষায় কথা বলে তার কিছু একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা কি হিসাবে দেখতে পারি? দুইটা ভিন্ন ভাষা, মোটেই না ভাই দুইটা ভিন্ন ভাষা না, দুটা তো সেম হিন্দি ভাষাই। দুইটি হিন্দি ভাষার একটি উপভাষা, না এটা উপভাষার কথা বলা হয়নি, দুটি কালক্রমে দুটি ভাষা না, দুইটি ভাষার, হিন্দি ভাষার দুইটা উপভাষা, একটা উপভাষা হবে না, যেহেতু অঞ্চল ভেদে পার্থক্য রয়েছে এখানে। পূর্ব উত্তরপ্রদেশ আর পশ্চিম উত্তরপ্রদেশ দুইটা অঞ্চল, তো অঞ্চল ভেদে যেহেতু ভাষার পার্থক্য, সুতরাং এটা হবে কি দুইটা উপভাষা, হিন্দি ভাষার দুইটা উপভাষা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। উল্লেখিত কোন ভাষাগুলি ভারত সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি হয়েছে? অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ভালো করে আপনারা স্ক্রিনশট করে রাখুন। আমি বলবো এই প্রশ্নটা আপনারা স্ক্রিনশট করে রাখুন, কারণ ধ্রুপদী ভাষা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে যদি পারে, এবং প্রশ্ন আসবে, এবং ধ্রুপদী ভাষা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে আপনারা এই প্রশ্ন থেকে আপনারা খালাস করে দেবেন, ধামাকা করে নিতে পারবেন ভাই। তো বড়িয়া হতে ভাই, বড়িয়া চলছে। তো এই প্রশ্নটা স্ক্রিনশট করে রাখুন, ধ্রুপদী ভাষা থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা সলভ করতে পারবেন। তো কোয়েশ্চন নাম্বার 70 কারেক্ট আনসার কি হতে পারে আমরা দেখি। তো ধ্রুপদী ভাষা হিসাবে কোনগুলা ভাষা রয়েছে? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার, কারেক্ট আনসার, ঠিক আছে দাদা। কোয়েশ্চন নাম্বার 70 কারেক্ট আনসার 4, যেমন সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। এই মারাঠি শব্দটা কিন্তু ধ্রুপদী ভাষা নয়, এখানে হিন্দিটা কিন্তু আমাদের কি নয়, হিন্দিটা ধ্রুপদী ভাষা নয়, এবং ডোগরি সেটা আমাদের ধ্রুপদী ভাষা নয়, সেটা জানবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা জানবেন। এবং ধ্রুপদী ভাষা কোনগুলি ভারত সরকার স্বীকৃতি দিয়েছে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে? সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িষ্যাকে। রাইট স্যার, ক্লিয়ার, বড়িয়া স্যার। কোয়েশ্চন নাম্বার 71, শিশু যখন একটি নতুন ভাষা শিখে তখন সে সেই ভাষায় কথা বলে এবং ভাষাটিকে ব্যবহার করার জন্য কিছু সময় নেয়, এই সময় পর্বকে আমরা কি বলবো? একটা শিশু যখন নতুন ভাষা শিখবে তখন সেই ভাষায় যে কথা বলে, সে কথাটা বলার আগে বা ভাষাটা ব্যবহারের আগে সে একটু সময় নেয় বা চিন্তা করে যে আমি কি বলবো। এই সময়টাকে কি বলে? এই সময়টাকে বলা সাইলেন্ট পিরিয়ড বা নীরব পর্ব ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ভারতে ইংরেজি ভাষার স্বীকৃত মর্যাদা কোনটি? এটা পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2-তে আসা প্রশ্ন, 30 জানুয়ারি 2023। সরকারি ভাষা, সহযোগী সরকারি ভাষা, শিক্ষা জগতের ভাষা না উচ্চশিক্ষার ভাষা? এই প্রশ্নটা কিন্তু আগেও পরীক্ষায় এসেছিল, এটা রিপিটেড কোয়েশ্চন, অনেকগুলো একদম রিপিটেড কোয়েশ্চন দেখতে পাচ্ছি। যখন আমরা একটা টপিক নিয়ে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে মার্চ করলাম তখন দেখলাম যে অনেকগুলো প্রশ্ন রিপিটেড আসছে। তো এই প্রশ্নটা ডাইরেক্ট রিপিট চলে আসছে ভাই কোয়েশ্চন নাম্বার 70 ধামাকা কোয়েশ্চন। এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহযোগী সরকারি ভাষা। ক্লিয়ার স্যার? ভাষার অধ্যয়ন বা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ কি হিসাবে পরিচিত? এটা পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2-তে আসা প্রশ্ন। ভাষার অধ্যয়ন বা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ সেটা কি হিসাবে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 73, ভাষার অধ্যয়ন বা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ এটা ভাষা বিজ্ঞান হিসাবে পরিচিত, এটা আমরা মাথায় রাখবো। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি? কোয়েশ্চন নাম্বার 74, তো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককটা কি? এটা অফিসিয়াল, এটা কারেক্ট অ্যান্সার হবে স্মলেস্ট ইউনিট অফ স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, এটা হবে মরফিম ইজ দ্য রাইট অ্যান্সার। একজন শিক্ষিকা মনে করেন যে অন্যান্য দক্ষতা বা সামর্থ্য অর্জনের মতো
মানুষ ভাষাও শিখে অভিজ্ঞতার মাধ্যমে। এই ব্যাপারে তিনি কোন তাত্ত্বিকের সঙ্গে একমত হচ্ছেন? অর্থাৎ এখানে কোন তাত্ত্বিক একথা বলেন যে অন্যান্য দক্ষতা এবং সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা থ্রো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে মানুষ ভাষা শেখে। অভিজ্ঞতার মাধ্যমে মানুষ ভাষা শেখে, এই কথাটা কে বলেছিলেন? মুদ্রা কথা হচ্ছে এইটাই। 75 এটা বলেছিলেন কে বলেছিলেন ভাই? 75 এটা বলেছিলেন স্কিনার। ঠিক আছে। নম চমস্কি কি বলেছিলেন? নম চমস্কি ভাষা সম্বন্ধে কি বলেছিলেন? যে মানুষের মধ্যে অটোমেটিক মানুষ শিশুরা অর্থাৎ মানব শিশুরা জন্মগত ভাষা শেখা ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে একটা ডিভাইস রয়েছে, এলইডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যে একটা সিস্টেমে কাজ করে, তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো মানব শিশুর মধ্যে একটা ডিভাইস রয়েছে অটোমেটিকলি, যে একমাত্র মানব শিশুরাই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। অটোমেটিক সে ভাষাটা শিখে যায়। কথা বলেছিলেন, এটা বলেছিলেন নম চমস্কি। এটা চমস্কি হবে। জিন পিয়াগেট বলেছিলেন যে চিন্তা থেকে ভাষা আসে। প্রথমে চিন্তা আসে, আর ওই চিন্তাকে প্রকাশ করার জন্য ভাষার ব্যবহার করতে হয় বা ভাষা আবিষ্কার করতে হয়। আর ভাইগোডস্কি কি বলেছিলেন? যে সামাজিক মেলামেশার মেলবন্ধনের জন্য মানুষ ভাষা ব্যবহার করে, সামাজিকভাবে কথা বলার জন্য ভাষা প্রয়োগ হয়। তো যাই হোক, এই নিয়ে কনসেপ্ট পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখবেন। শিশুদের সঙ্গে সরল ভাষায় বা উচ্চ স্বরাগ্রমে এবং স্বরের উত্থান পতন সহকারে কথা বলা কিসের দৃষ্টান্ত? কখনো আমরা শিশুদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলবো, কখনো একটু নিচু স্বরে কথা বলবো, কখনো একটু একটু নিচু স্বরে কথা বলবো, কখনো মিডিয়াম সুরে কথা বলবো। এই যে দৃষ্টান্ত, এগুলা কিসের দৃষ্টান্ত? 76 এটা হচ্ছে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ, শিশু পরিচালিত কথন। চাইল্ড ডাইরেক্টেড স্পিচ অর্থাৎ শিশুকে কিভাবে বুঝালে, অর্থাৎ আমরা বলি না যে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এজ এ টিচার হিসেবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার যে কথা বলার ধরন, এই কথা বলার ধরনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার কথা বলার যে মধুরতা, মিষ্টতা যদি থাকে, তাহলে ছাত্ররা আপনার কথা বুঝতে পারবে, খুব ভালো করে বুঝতে। যদি আর আপনি যতই ভালো শিক্ষক হন না কেন, আমার মতো যদি কর্কশ হন, আমার তো কণ্ঠস্বর একদম ভালো নয় ভাই, দুঃখিত। তো এরকম যদি কণ্ঠস্বর হয়, তাহলে তো আর ছাত্ররা, আমি যতই ভালো করে বুঝাই, ছাত্ররা হয়তো বা বুঝবে না। কিন্তু আপনি একজন টিচার হিসেবে আপনার কি হতে হবে? মধুর হতে হবে, ভালো করে বোঝাতে হবে, মিষ্টতা থাকতে হবে। এবং এই যে কি বলবো, এই যে কথা বলার যেটা ফ্লুয়েন্সি, যে উচ্চ স্বরে কথা বলা আর নিচু স্বরে কথা বলার যেটা ধাপ, এটা ঠিকঠাকভাবে করতে হবে। যে কখন জোরে বলতে হয়, কখন আস্তে বলতে হবে, কখন মাঝারি বলতে হবে, এটা শিশুকে দেখে বা চাইল্ড ডিরেক্টেড স্পিচ, শিশুকে অনুকরণ করে বা শিশুকে অনুসরণ করে আপনাকে এই কথাগুলো বলতে হবে। ভাষা ধ্বনি, ধ্বনির ক্ষুদ্রতম, ধ্বনি মানে সাউন্ড। তো সাউন্ড মানে হচ্ছে কি ফনিম। ফনিম ইজ দ্য রাইট অ্যান্সার। কি হতে পারে 78 কারেক্ট অ্যান্সার? কমেন্ট করুন তো। গীত 5টি বিভিন্ন ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। গীতা, এটা গীতা করে দিই, রাইট। গীতা 5টি বিভিন্ন ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। এতব তাকে বলা যায় দ্বিভাষিক বক্তা, একভাষিক বক্তা, ভাষাবিদ না বহুভাষিক? কারেক্ট অ্যান্সার কি হবে? যদি সে 2টা ভাষায় কথা বলতে পারতো, তাহলে সে বাইলিঙ্গুয়াল স্পিকার হতো। যদি সে একটা ভাষায় কথা বলতে পারতো, তখন সে মনোলিঙ্গুয়াল স্পিকার হতো বা একভাষিক হতো। এখানে ভাষাবিদের কথা বলা হয়নি, ভাষা তাত্ত্বিকের কথা বলা হয়নি। সে যেহেতু 5টা ভাষায় কথা বলতে পারে, মানে 2-এর অধিক ভাষায় কথা বলতে পারে, সুতরাং তাকে বলা হবে বহুভাষিক। মনে রাখবেন, যদি 2টা ভাষায় হয় তাহলে হচ্ছে দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল। একটি যদি কেউ একটা ভাষায় কথা বলতে পারে, তখন সেটা হবে মনোলিঙ্গুয়াল। আর 2-এর বেশি ভাষায় কথা বলতে পারলে সেটা বহুভাষিক।
নিচের কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয়? ও মাই গড, ধ্রুপদী ভাষা নিয়ে 3টা প্রশ্ন পেয়ে গেলাম আজকের ক্লাসে। দেখুন, পেলেন কি পেলেন না? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন ভাই, 14 ডিসেম্বর পেপার 2 ল্যাঙ্গুয়েজের। ও মাই গড, ওয়াও। দেখুন, ধ্রুপদী ভাষার প্রশ্ন আজকের ক্লাসে 3টা প্রশ্ন পেলাম, আগের ক্লাসে আরো 2টা পেয়েছিলাম। তো এই ভাষা থেকে, এই ধ্রুপদী ভাষা থেকে প্রশ্নগুলো আসছে। আগে যে প্রশ্নটা বলেছিলাম, আবার আমি প্রশ্নটা আপনাদের একবার দেখিয়ে দিতে চাই। এই প্রশ্নটা স্ক্রিনশট মারুন দয়া করে, এবং এই অপশন নাম্বার 4 গুলো মুখস্থ করে নিন ভাই। যদিও মুখস্থ করা প্যাডাগজির ভাষা নেগেটিভ, তবু আমি বলি এই 4 নম্বর প্রশ্ন কারেক্ট আনসার, এটা মুখস্থ করে নিন। কারণ এই সবগুলো হচ্ছে কি আমাদের ধ্রুপদী ভাষা। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, ওড়িশা বা ওড়িয়া। ঠিক আছে, এখানে দেখুন আমরা যে বলেছিলাম তেলেগু ছিল, তামিল আছে, সংস্কৃত আছে, কিন্তু আমাদের হিন্দি নাই। তো হিন্দি আমাদের ধ্রুপদী ভাষার অন্তর্ভুক্ত নয়। রাইট আনসার, কারেক্ট আনসার ইজ হিন্দি। কোয়েশ্চন নাম্বার 80, শিশু যখন ঘর বা আশপাশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে স্কুলে আসে, তখন স্কুলের শিক্ষকের কি করা উচিত? একটা শিশু যখন তার ঘর কিংবা আশপাশের পরিবেশ থেকে বিভিন্ন ভাষার অভিজ্ঞতা নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে যখন স্কুলে আসে, তখন এজ এ শিক্ষক তার কি করা উচিত? এটা অনলাইন কোয়েশ্চেন পেপারে আসা প্রশ্ন, 1 ফেব্রুয়ারি 2023 আসা প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 80, তার ঘরের ভাষাকে অগ্রাহ্য করা মোটেই না ভাই। তার মাতৃভাষা কিংবা ঘরের ভাষাকে আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না। নির্দেশে ব্যবহৃত ভাষার উপর যুদ্ধ, ইনস্ট্রাকশন বেস না ভাই, হচ্ছে না। তাদেরকে ঘরের ভাষা ব্যবহার করতে বারণ করা, অর্থাৎ মাতৃভাষাকে ইগনোর করা, মোটেই না অপরাধ। এটা কারেক্ট আনসার হচ্ছে তাদের ঘরের ভাষাকে ব্যবহার করা। ক্লিয়ার? তার মাতৃভাষা বা ঘরের ভাষা যে ভাষাটা হোক, তার ঘরের ভাষাটা তার আমরা কি করতে হবে? ঘরের ভাষা কিংবা মাতৃভাষাকে তাকে গুরুত্ব দিতে হবে, ভ্যালু দিতে হবে। ঠিক আছে, শিশুদের সক্রিয় সংযোগকারী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকের শিশুদেরকে নিচের কোন অভ্যাসটি করানো উচিত? অ্যাক্টিভ, শিশুদেরকে অ্যাক্টিভ করার জন্য, শিশুদের যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, তাহলে একজন শিক্ষকের কোন অভ্যাসটা করানো উচিত? সংলাপ করানো উচিত নয়। ও মাই গড, উচিত নয়। দেখুন, প্রশ্ন আমি পড়তে ভুল করেছিলাম। কোনটা উচিত নয়? মুখস্থ করা উচিত নয়। কারেক্ট আনসার অপশন নাম্বার 4। আর দেখার দরকার নাই, এখানে বলেছে উচিত নয়। তো পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস আমি দিয়েছি, 2-3টা ক্লাস দেওয়া আছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের, আপনারা দেখে নেবেন। সিডিপিরও নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে, বাংলা প্যাডাগজির দেওয়া আছে, তারপর গণিতের, তার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা কি করেছি আমাদের অ্যাপে আমরা এই নেগেটিভ ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখা মাত্র যাতে পিক করতে পারেন। ক্লিয়ার স্যার? তো এখানে কোনটা উচিত নয়? তো মুখস্থ করাটা উচিত নয়, সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 4। নিচের কোন বিবৃতিটি সঠিক? 1 ফেব্রুয়ারি 2023 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ আসা প্রশ্ন। যেসব শিশুরা ইংরেজি ক্লাসে আসে তারা পরিষ্কার স্লেটের মতো, মানে শিশুরা পরিষ্কার স্লেট নাম উঠে না ভাই, শিশুরা পরিষ্কার। প্রথম শ্রেণীতে শিশুরা একবারে ইংরেজি জানে না, সেটা আমি কি করে বলবো? হয়তো তার মা তাকে ঘরে এবিসিডি শিখিয়ে দিয়েছে, তো প্রথম শ্রেণীতে জানে না, আমি কি করে বলবো? সব ছাত্র তো সমান হয় না। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে, বহুত বড়িয়া বাত হে। শিক্ষার্থীর অভিজ্ঞতা তাদের শিক্ষণে সহায়ক নয়, 100% সহায়ক নয় কেন হবে? তার মানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিশুরা তাদের নিজস্ব অভিজ্ঞতার ভান্ডার নিয়ে স্কুলে আসে, তার মধ্যে যেটা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের ভান্ডার নিয়ে স্কুলে আসে। আপনি তাকে ওই জায়গা থেকে শুরু করবেন, শুরু করে আপনি তাকে এগিয়ে নিয়ে যাবেন। একটি শিশু শিক্ষকের সঙ্গে কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে, এই যে একটু আগে বলেছিলাম না, দেখুন আমি বলার সঙ্গে সঙ্গে প্রশ্ন চলে আসছে। এই কথাটা আমি অন্য প্রশ্নের প্রসঙ্গে কথাটা বলেছিলাম। একটি শিশু শিক্ষকের সঙ্গে কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে সে ভাষায় কথা বলে তার থেকে আলাদা। অর্থাৎ শিক্ষকের সঙ্গে এক ধরনের কথা বলে, বন্ধু বান্ধবের সঙ্গে অন্য ধরনের কথা বলে, মায়ের সঙ্গে অন্য ধরনের কথা বলে। এখানে কোন দৃষ্টিভঙ্গি এখানে সক্রিয় ভূমিকা পালন করছে? এটা হচ্ছে পরিবেশগত দৃষ্টিভঙ্গি,
মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, না বিধি বহির্ভূত দৃষ্টিভঙ্গি, না সামাজিক দৃষ্টিভঙ্গি? 83। তাড়াতাড়ি বলুন। প্রত্যেকটা প্রশ্ন আমার বলার আগে আপনারা বলুন ভাই, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে, আপনারা নিজেকে সাব্বাস দিতে পারবেন। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি পেরেছি স্যার, ইয়েস। আপনি নিজেকে নিজে মানে কি সাব্বাস, গর্বিত হতে পারেন, গর্বিত ফিল করবেন। ইয়েস, সাব্বাস, আমি পেরেছি, বড়িয়া বাত, क्या बात है। তো কারেক্ট আনসার এখানে হবে সামাজিক দৃষ্টিভঙ্গি ইজ দ্য রাইট আনসার। ভাষা সমৃদ্ধ পরিবেশ, এটা তো এক্সপ্লেন করা হয়নি, আচ্ছা যাই হোক। তো দেখুন, এখানে পিতা মাতা, বন্ধু বান্ধব, শিক্ষক, সবগুলো কি? সবগুলো তো সমাজের অংশ, তাই না? সবগুলো সমাজের অংশ না? সমাজে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এটা তো আমি শিখতে হবে। তো মার সঙ্গে কিভাবে কথা বলবো, বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলবো, এটা আমার সামাজিক দৃষ্টিভঙ্গি। সমাজ, সবকিছু সমাজ নিয়েই গঠিত, তাই না? এখানে বাইগটকে হলে কিন্তু একদম জমে যেত ভাই। এখানে যদি বাইগটস্কি থাকতেন খুব জমে যেত, কারণ বাইগটস্কি সমাজ ছাড়া কিছু বুঝিনি। বুঝেন সমাজ ছাড়া তিনি আরেকটা বুঝেন, কালচার। তিনি কালচারের সঙ্গে তিনি ভাষাকে অতি গুরুত্ব দিয়েছেন। ভাষা সমৃদ্ধ পরিবেশ এমন একটি পরিবেশ যা একটি শিশুকে সুযোগ প্রদান করে। ভাষা সমৃদ্ধ পরিবেশ যেখানে হবে, একটা শিশুকে কিসের সুযোগ প্রদান করে? 84। দেখতে, লক্ষ্য করতে এবং ভাষার ব্যবহার করতে, এটা তো হয়। শিশুটা সমৃদ্ধ পরিবেশ, সেটা দেখতেও ব্যবহার করে, লক্ষ্য করতে, ভাষা ব্যবহার করতে, ভাষার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করতে, যা শুনেনি সেরূপ বাক্য না। ওয়ান ইজ দ্য রাইট আনসার। ভাষা সমৃদ্ধ পরিবেশ অর্থাৎ প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। তো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট মানে কি? ধরুন একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে একটা সাইনবোর্ড, এখানে একটা ব্যানার টাঙানো আছে। কোনো দোকানে আমরা বিভিন্ন দোকানে যখন যাই, তখন দোকানের সামনে দোকানের একটা নাম লেখা থাকে, দোকানের অ্যাড্রেস লেখা থাকে। এগুলো হচ্ছে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ। তো এইটা কি করে? শিশুরা এটা দেখতে পারে, এটা লক্ষ্য করতে পারে এবং এটা ভাষা ব্যবহার করতে পারে। ওটা কি লেখা আছে এটা সে পড়ে বুঝতে পারে। ঠিক আছে না? বহুভাষিক শ্রেণী, এই দেখুন বহুভাষিক শ্রেণী, একটু আগে আমি বলেছিলাম না যে বহুভাষিক কি, একভাষিক কি, দ্বিভাষিক কি, মাল্টিল্যাঙ্গুয়াল, মনোল্যাঙ্গুয়াল এবং বাইল্যাঙ্গুয়াল, ক্লিয়ার না? এবং পলিল্যাঙ্গুয়াল। তো বহুভাষিক শ্রেণী মানে মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসটা কি? এমন একটা শ্রেণী যেখানে শিক্ষার্থীরা প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে। শিক্ষক শিক্ষার্থীর ভাষা জানেন, শিক্ষার্থীদের বহু ভাষা শেখানো হয়, প্রত্যেকটা শিক্ষার্থী 2-এর অধিক ভাষা জানে। 85। যতই বহুভাষিক হোক না কেন, আমার মাতৃভাষাকে আমরা কিন্তু কখনো ভুলতে পারি না, রাইট স্যার? মাতৃভাষাকে আমরা কখনো কি করতে পারি না? ভুলতে পারি না। মাতৃভাষাকে আমাদের জড়িয়ে আঁকড়ে ধরতে হয়। সুতরাং শিক্ষার্থীরা প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে, তারা প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে, এটা হচ্ছে কারেক্ট আনসার। মাতৃভাষা মানে প্রথম ভাষা, তো প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে, এটা আমরা এখানে বহুভাষিক শ্রেণী বলতে আমরা পারি। ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীর শিক্ষিকা অংশ তার ভাষা শ্রেণীকক্ষে প্রদর্শন এবং প্রকাশ, শো এন্ড টেল প্রক্রিয়ার জন্য কিছু বস্তু আনেন। ভাষা শিক্ষণ এই বস্তুগুলি কি নামে পরিচিত? শিক্ষকের নাম ছিল অংশু। তিনি ভাষা শ্রেণীকক্ষে প্রদর্শন এবং প্রকাশ করার জন্য, দেখানো এবং বোঝানোর জন্য, প্রদর্শন এবং প্রকাশ করার জন্য কিছু বস্তু আনলেন। এই বস্তুগুলা কি? 86। আমরা সব সময় জানি যে যখনই আমরা ক্লাসের সময় যে জিনিসগুলো উপাদান করে, এইগুলা টিএলএম হিসেবে ব্যবহৃত হয় এবং টিএলএম গুলাকে আমরা বাস্তব জগতের উপাদান বা রিয়েলিয়াও বলে থাকি, বা রিয়েল লাইফের সঙ্গে যেটা কানেক্টেড, এইগুলো বাস্তব জীবনের উপাদান, দ্যাট ইজ কল্ড রিয়েলিয়া ইজ দ্য বেস্ট কারেক্ট আনসার। এই যে আগে বলেছিলাম মুদ্রণ ভাষা সমৃদ্ধ পরিবেশ, এই যে বললাম, এই যে সাইনবোর্ড লাগানো থাকবে, ব্যানার লাগানো থাকবে, এগুলাকে বলা হয় মুদ্রিত ভাষা সমৃদ্ধ পরিবেশ বা মুদ্রণ ভাষা সমৃদ্ধ পরিবেশ। এটা কোন পদ্ধতিতে সাহায্য করে? 87। শ্রেণীর বস্তুগুলির নাম লেখা, বস্তুর সাথে তার সংযোগ স্থাপন করা। ইয়েস, 100%। ক্লাসরুমে যদি লাগানো থাকে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ, আপেল চিত্র আঁকা থাকবে, আপেল লেখা থাকবে, তো সেটা ম্যাচ করতে পারবে। শিক্ষার্থীদের শ্রেণীর বস্তুগুলির নাম তাদের নিজের ভাষায় বলতে বলা, এটা না?
একটি চলচ্চিত্র মুদ্রণ যন্ত্র, ওটা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1। মুদ্রণ সমৃদ্ধ ভাষা পরিবেশে যে সাইনবোর্ড, ব্যানার বা পোস্টার যাই হোক না কেন, যেমন বিভিন্ন স্কুলে আমরা বর্তমানে যে বালা পেইন্টিং, বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস হিসেবে ব্যবহার করা, বিভিন্ন স্কুলের বিল্ডিং দেখবেন আপনারা বাইরে ভিতরে মানে আর্টিস্ট দিয়ে অঙ্কন করানো হয়েছে, ABCD 1 2 3 4 বা বিভিন্ন পিকচার, বিভিন্ন মানচিত্র, বিভিন্ন কিছু অঙ্কন করানো হয়েছে, তো যাতে করে ছাত্ররা এই জিনিসগুলো দেখেও তারা শিখতে পারে। এটা হচ্ছে কি প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। নিচের অভ্যাসগুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষক দ্বারা সর্বাপেক্ষা স্বপ্রশংস উপলব্ধিমূলক? কোনটা সবচেয়ে ভালো? এখানে আমি একটু জুম আউট করতে হচ্ছে, না হলে আমি সবগুলা দেখাতে পারছি না। কোশ্চেন নাম্বার 88, নিচের অভ্যাসগুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষক দ্বারা সবচেয়ে ভালো প্রশংসামূলক উপলব্ধি? যে কোনো ভাষা সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশের থেকে আসুক না কেন, যে কোনো সামাজিক সাংস্কৃতিক পরিবেশের থেকে আসুক না কেন, তার শ্রেণীর প্রতিটি শিক্ষার্থী নিজেকে গ্রহণযোগ্য মূল্যবান অনুভব করবে এবং নিশ্চিত হওয়া। রাইট বাই কারেক্ট আনসার। ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে যে ছাত্ররা যে কোনো সামাজিক, যে কোনো সাংস্কৃতিক, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, প্রত্যেকটা ছাত্রকে আমাদেরকে সে যাতে তাকে একজন শিক্ষক মূল্যবান বলে ভাবছেন, এইটা প্রত্যেকটা ছাত্র অনুমান করতে হবে। যে শিক্ষার্থী ইংরেজি ভাষায় সাহসী বক্তা, তাকেই ক্লাসে আদর্শ, আর যে ইংরেজি জানে না তাকে আমি গাধা বলবো না। বিদ্যালয়ে যাতে তারা মাতৃভাষার ব্যবহার না করে তার জন্য, আরে ভাই মাতৃভাষার ব্যবহার তারা করতে হবে 100%। এখানে মাতৃভাষায় ব্যবহার না করে তার জন্য কঠোর নিয়ম লাগু, মোটেই না ভাই, অসম্ভব। শিক্ষার্থীরা যারা বিশেষভাবে অনুন্নত পরিবেশ থেকে আসবে তাদের ভাষা শ্রেণীতে বেশি পরিশ্রম করতে হবে। আরে ভাই যারা, এখানে কোনো পরিশ্রমের কোনো কথা আসছে না, শিক্ষক বুঝাবে, ছাত্ররা পড়াবে। তো আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার 1, যে একটা ছাত্র যে কোনো সামাজিক, যে কোনো সাংস্কৃতিক, যে কোনো ভাষা পরিবেশ থেকে আসুক না কেন, সে যেন বুঝে যে শিক্ষক তাকে মূল্য দিচ্ছেন, শিক্ষক তাকে মূল্য দেবেন। প্রত্যেকটা শিশুকে শিক্ষক মূল্য দেবেন এবং শিক্ষক শিশুকে গ্রহণ করবেন। ছাত্র যেন অনুভব করতে পারে যে শিক্ষক আমাকে অনেক মানে কি ভ্যালু দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। 89, অধিভাষাতাত্ত্বিক সচেতনতা বা মেটালিঙ্গুইস্টিক কি? অধিভাষাতাত্ত্বিক সচেতনতা বা মেটালিঙ্গুইস্টিক কি? দেখতে পাচ্ছেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে, আর আপনারা কোথায় কোথায় যাচ্ছেন এই ক্লাসটাকে ছেড়ে, বুঝতে পারছি না, পরে পস্তাবেন। 89, ব্যাকরণের নিয়মাবলী বর্ণনা। না, সে কিভাবে শিক্ষার্থীরা তৃতীয় ভাষায় শিখবে? আরে ভাই তৃতীয় ভাষা কোথা থেকে আসলো? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা জানলাম, তৃতীয় ভাষাটা কোনো কথাই নেই। ধ্বনি এবং তার অর্থের সম্পর্ক জানা, ভাষার সম্পর্কিত চিন্তন এবং বাচনগত যোগ্যতা, এটা হচ্ছে মেটালিঙ্গুইস্টিক। ভাষা সম্পর্কিত সে যখন চিন্তা করতে পারবে এবং তার কথা বলার যদি যোগ্যতা থাকে, তাহলে সে মেটালিঙ্গুইস্টিকে পড়বে। ক্লিয়ার স্যার? এই দেখুন, আবার দেখুন একটি প্রশ্ন যখন আসে, ভাই কি বলবো আপনাদের, বারবার প্রশ্নটা চলে আসে। ভাষার সমৃদ্ধ পরিবেশ সম্পর্কে নিচের কোনটা সঠিক? ভাষা সমৃদ্ধ পরিবেশ সম্পর্কে নিচের কোনটা সঠিক? বিদ্যালয়ে পাঠকালীন এটি তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি শিখনে সাহায্য করে। এটি স্বাভাবিক ভাষার বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। ইয়েস, গুড়া মজুত করে, ফাউন্ডেশন তৈরি করে। বিবিধ প্রয়োজনের উল্লেখ ভাষা সূত্র দক্ষতা না, এটা কারেক্ট আনসার হবে। এই যে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ যেগুলো, এগুলা গুড়া থেকে মজুত করার জন্য এগুলা তৈরি করা হয়েছে, যাতে করে এই সবগুলা কি করা হয়, ছাত্রদের গুড়া বা ভিত্তি বা ফাউন্ডেশন বিল্ড করা হয় বা মজবুত করা হয়, তার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 2, 91। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ভাষা বিকাশে একজন শিক্ষক যা করবেন, যা শিক্ষক হিসাবে নিচের কোনটি তুমি সর্বাধিক অভ্যাস করবে? কোয়েশ্চেন নাম্বার 91। তাদের স্তর অনুযায়ী নিয়মিত পরীক্ষা নেবে। না ভাই, পরীক্ষা নেব না। পাঠ্যপুস্তক থেকে ভাষা শেখবো? মোটেই না। তাদের লক্ষ্য ভাষায় কথা বলা এবং ভাবের আদান প্রদানের সুযোগ দেওয়া, অপরচুনিটি দেওয়া, মোস্ট পজিটিভ ওয়ার্ড ভাই, ছাত্রদের অপরচুনিটি দেওয়া মোস্ট পজিটিভ ওয়ার্ড। কার্য এবং প্রক্রিয়া বাস্তব শর্তভিত্তিক উপাদান, শর্তভিত্তিক উপাদান না, এখানে আমি যা ইচ্ছা উপাদান ব্যবহার করতে পারি আমার বোঝানোর সুবিধাতে। সুতরাং এটাও কারেক্ট আনসার হলো না। তো আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার 3।
ভাষায় সংযোগকারী ভাষা শিক্ষণ একটি শ্রেণীতে শিক্ষার্থীর, এটা স্পেলিং শিক্ষার্থীর হবে দেখবেন, শিক্ষার্থীর উদ্দেশ্যমূলক আলোচনায় অংশগ্রহণে সুযোগ প্রদানে গুরুত্ব দেয়, যাতে কি করা হয়? ভাষা শিক্ষণ একটি শ্রেণীতে উদ্দেশ্যমূলক আলোচনায় অংশগ্রহণ করবে। শ্রেণীকক্ষে মাতৃভাষার স্বাচ্ছন্দ্য সম্ভব হয়, পঠনে তাদের উপলব্ধির বিকাশ সাধন হয়, লিখিত প্রকাশের বিকাশ সাধন, না লক্ষ্য ভাষায় বাচন দক্ষতার বিকাশ সাধন। এখানে আলাপ আলোচনা করবে মানে কি, কথাবার্তা বলবে। তো কথাবার্তা যখন সে লক্ষ্য ভাষায় কথাবার্তা যখন বলবে বাচন দক্ষতার, তখন তার বিকাশ হবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একটু তাড়াতাড়ি যাচ্ছি, 100 গিয়ে আমরা স্টপ মারবো আজকে। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা শিক্ষার্থীদের ভাষা দক্ষতা স্বাভাবিকভাবে পরিমাপ করতে চায়, তাকে কি দিতে হবে? একজন ক্লাস 7-এর একটা ছাত্রকে শিক্ষার্থীর ভাষা দক্ষতা আমরা মানে পরিমাপ করতে চাই, তার কতটুকু ভাষা দক্ষতা রয়েছে, এই ক্ষেত্রে তাকে আমরা কি ধরনের প্রশ্ন করব? 93। দেখুন, মাল্টিপল চয়েস কোয়েশ্চনে কখনো আমরা শিক্ষার্থীকে যাচাই করতে পারি না, এবং কনভার্জেন্ট থিঙ্কিংয়ে আমরা বন্ধ প্রশ্ন বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ে প্রশ্ন করলে আমরা কখনো বুঝতে পারি না। শর্ট আনসার সে হয়তো অনেক সময় মুখস্থ করে দিতে পারে, কিন্তু বিষয়ভিত্তিক প্রশ্ন বা সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন যদি দেওয়া হয়, তাহলে সে মানে আপনাকে বলতে পারবে ডাইরেক্টলি। যদি তার জানার কনসেপ্টটা না বুঝে, তাহলে সে বুঝতে পারবে না। আর যদি বিষয়ভিত্তিক প্রশ্ন করি, তাহলে তার এই ভাষা সম্বন্ধে কতটুকু জানলো সেটা বুঝতে পারে। এজ ফর এক্সাম্পল, যদি তাকে বলা হয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি, অপশন দেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, অপশন 4টা দেওয়া হলো, তার মধ্যে কোনটা, হয়তো সে যে কোনো একটা মেরে দিল, কারেক্ট আনসার হয়তো লেগে গেল। এখানে তার ভাষা দক্ষতা জানতে পারলাম না। হয়তো শর্ট আনসার বললাম, ভারতের রাষ্ট্রপতির নাম কি বলো, শর্ট আনসার, জানা থাকলে বললো, না থাকলে নেই। ঠিক আছে, এবং এই ধরনের ক্লোজ। আর যদি তাকে বলা হয় তুমি তোমার মায়ের সঙ্গে যে বাড়িতে কথাবার্তা বলো তো, তাই না, তুমি তোমার মায়ের সঙ্গে কথাবার্তা বলো তো? হ্যাঁ স্যার বলি। তো আজকে সকালে তোমার মায়ের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছিল বলো তো? তো দেখবেন, এখানে বুঝবেন যে তার ভাষা বিকাশ কতটুকু হয়েছে, সে তার মায়ের সঙ্গে কিভাবে কি কি কথা বলেছে, সে আপনাকে কতটুকু বলতে পারছে বা কতটুকু তার মনে আছে, এই সবগুলো হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তাকে করা উচিত, বা তাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা উচিত। ক্লিয়ার স্যার? স্কুল পরিদর্শন করতে এসে দেখলেন প্রথম শ্রেণীর বিভিন্ন সেকশনে প্রত্যেকটি ভাষার ক্লাস চলছে। ঠিক আছে, স্কুল ইন্সপেক্টর স্কুলে এলে দেখলেন যে প্রথম শ্রেণীর বেশ কয়েকটা সেকশন আছে, সেকশনে প্রত্যেকটাতে কিন্তু প্রথম শ্রেণীর ক্লাস চলছে। এদের মধ্যে কোনো একজন ভাষা শিক্ষিকা ভাষা শিক্ষণের সবচেয়ে উপযোগী বা আদর্শ পন্থা অনুসরণ করেছেন। অর্থাৎ বিভিন্ন ক্লাস চলছে, ক্লাসরুমে বিভিন্ন ম্যাডাম অনেক ম্যাডাম অনেকভাবে পড়াচ্ছেন, এখানে কোন পড়ানোটা সবচেয়ে বেস্ট হচ্ছে? 94। কি হবে কারেক্ট আনসার জানান তো আপনারা? প্রথম শিক্ষিকা বর্ণমালার বর্ণগুলি ব্ল্যাকবোর্ডে লিখছেন, দ্বিতীয় শিক্ষিকা সুর করে ছড়া পড়ছেন, গান গাইছেন এবং গল্প বলছেন, তৃতীয় শিক্ষিকা উদাহরণ সহ ব্যাকরণ শেখাচ্ছেন, চতুর্থ শিক্ষিকা শব্দের বানান শেখাচ্ছেন এবং তারপর শ্রুতি লিখন শেখাচ্ছেন। সবচেয়ে বেস্ট আনসার হবে কোনটা? 2 নম্বর শিক্ষিকা। ছোট্ট বাচ্চা ক্লাস 1, তাকে যদি আমরা সুর করে ছড়া পড়াই, তার অনেক মজা লাগবে। যদি গান গেয়ে পড়াই বা গল্প বলে পড়াই, তাহলে সে অনেক আনন্দ পাবে, মজা পাবে, তখন তার শিক্ষণটা খুব ভালো হবে। রাইট স্যার? কোয়েশ্চেন নাম্বার 95। একটি শিশুর গৃহভাষা অর্থাৎ ঘরে ব্যবহৃত ভাষা এবং স্কুলে শিক্ষার ভাষা এক। এটি শিক্ষিকার পক্ষে একটি সুবিধা বা সম্পদ, কারণ অর্থাৎ একটা শিশু ঘরে যদি মাতৃভাষা বাংলায় যদি কথা বলে, তো ইংলিশেও স্কুলেও কিন্তু তাকে বাংলা ভাষাতে পড়াতে হয়। এতে ধরে নিন কোনো একটা শিশুর মাতৃভাষা বাংলা এবং সে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে, তো তার মাতৃভাষাও বাংলা, ঘরে সে বাংলায় কথা বলে, স্কুলেও তাকে বাংলায় শিক্ষক পড়াচ্ছেন। তো এই ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা একটা সম্পদ বা একটা সুবিধা হিসাবে ধরে নেন। তার কারণ কি? 95। এটি শিশুকে বহুভাষিক করে তুলবে। আরে ভাই, এখানে এক ভাষার কথা বলা হচ্ছে, বহুভাষিক কি করে হচ্ছে? এতে শিক্ষিকা শিশুদের সামাজিক উন্নয়ন ঘটাতে পারেন। এতে শিক্ষিকাকে শিশুদের উচ্চতর চিন্তা ভাবনামূলক কার্যাবলী পরিচালনায়
এবং ভাষাটির অন্তর্গত যৌক্তিকতা অনুধাবনে সাহায্য করবে। ছাত্ররা অলরেডি বাংলা ভাষাটা জানে, এবার তিনি তাকে একটু এই ভাষায় একটু হাই অর্ডার থিঙ্কিংয়ে প্রশ্ন করতে পারবেন, উচ্চতর চিন্তা ভাবনামূলক প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসাবে বহুভাষিকতা অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েলিজম এজ এ স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? মাল্টি ল্যাঙ্গুয়েলিজম এজ এ স্ট্র্যাটেজি এটা বলতে কি বুঝি, বা লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসাবে আমরা কি বুঝি? কোয়েশ্চন নাম্বার 96। স্কুলে অনেক ভাষা শেখানো, সকল শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষণ, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা, ইয়েস। শিক্ষার্থীরা যাতে লক্ষ্য ভাষা পরিকল্পনা হিসাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ স্ট্র্যাটেজি বলতে তাকে প্রথমে তার নিজের ভাষাটা ব্যবহার করতে দিতে হবে, এবং তার নিজের মাতৃভাষা সে যখন ব্যবহার করবে, নিজের ভাষা যখন ব্যবহার করবে, ওন ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করবে, তখন আমি তাকে আস্তে আস্তে নিয়ে যাব। এখানে বিবৃতি এবং কথন 97। প্রথমে আমরা বিবৃতিটা দেখে নিই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনাটি অতি গুরুত্বপূর্ণ। বিভিন্ন অর্থ উদ্যোগ পরিস্থিতিতে বা পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন করা যায়, এবং সেই দিক থেকে সমস্ত শিক্ষায় এক অর্থে ভাষা শিক্ষা। 97 এটা হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দুটাই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। কেননা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের যে অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ যেটা ভাবনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভাষা শিক্ষণটা শিশুদের দিতে হয়। আমরা আগে বলেছিলাম না যে সমাজবিজ্ঞান পড়াতে পড়াতে তাকে ভাষা শিক্ষা দিতে হয়, ভূগোল পড়াতে পড়াতে ভাষা শিখিয়ে দিতে হয়। তো যে কোনো পাঠ্যক্রম আমরা পড়ি না কেন, তাকে ভাষা শিক্ষণ ভাবনাটা অতি গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম যাকে বলা হয়, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। কারণ বিভিন্ন অর্থ উদ্যোগ পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন যদি করা যায়, তাহলে শিশুরা যদি ভালো অর্থ বুঝে, তাহলে সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 98। একজন শিক্ষিকা দিন শুরু করেন সম্ভাষণ জ্ঞাপন সাক্ষাৎমূলক কার্যাবলী দিয়ে। একজন শিক্ষিকা তার দিন শুরু করেন, শুরু বানানটা ভুল হয়েছে, আপনারা কারেকশন করে নেবেন। দিন শুরু করেন সম্ভাষণ জ্ঞাপন করে এবং সাক্ষাৎমূলক কার্যাবলী দিয়ে। সেখানে তিনি শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে উপযোগ্য ঘটনা পরস্পরের সঙ্গে আদান প্রদান করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তিনি সেখানে একে অপরের সঙ্গে আদান প্রদান করেন, যে আজকের দিনে কি কি ঘটনা ঘটলো। ঠিক আছে, শিক্ষার্থীদের জীবনের যে সকল ঘটনা তিনি একে অপরের সাহায্য করলেন। এই ক্ষেত্রে প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে সাহায্য করবে এই কার্যাবলী কোনটা? স্নায়বিক দক্ষতা, গ্রস মোটর স্কিল। না ভাই, যথাসময় স্কুলে আসার উৎসাহ মোটেই না, সূত্রপাত না। কারেক্ট আনসার কার্যকর যোগাযোগ স্থাপনকারী, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি, অর্থাৎ একজন ছাত্র সম্বন্ধে আরেকজন আমরা খুব ভালোভাবে জানতে পারি। যে আজকে ম্যাডাম কি করলেন, ওই বান্ধবীর সম্বন্ধে অনেক কিছু ডিটেলস আলোচনা করলেন, পরের দিন আমাকে নিয়ে আলোচনা করলেন, সবাই জানলো। তো একে অপরের মধ্যে সেটা কি হতে গেল, একটা কমিউনিকেশন হয়ে গেল, যোগাযোগ একটা স্থাপন হয়ে গেল। একটি শিশু বলছে, আমার জন্য ওয়েট করো না, আমার লেট হতে পারে। এটা কিসের দৃষ্টান্ত? ও মাই গড, এটা একটা বহুত বড়িয়া কোয়েশ্চেন ভাই। কোয়েশ্চন নাম্বার 99। অনেকক্ষণ পরে একটা প্রশ্ন, মজার কোয়েশ্চন পেলাম। একটি শিশু বলছে, আমার জন্য ওয়েট করো না, আমার লেট হতে পারে। একটা জিনিস দেখুন, এই শব্দটা, এই সবগুলা বাক্য কিন্তু এখানে বাংলা ভাষা না। বাংলার মাসে এখানে ওয়েট আর লেট এই দুইটা কিন্তু ইংলিশ শব্দ ঢুকে গেছে, তাই না? ওয়েট এবং লেট এই দুইটা ইংলিশ শব্দ ঢুকে গেছে। যখনই কোনো একটা ভাষার বাক্যে বা একটা ভাষায় কথা বলতে বলতে অন্য ভাষার এক বা দুটা শব্দ ঢুকে যাবে পোক করে, তখন সেটা হবে কোড মিক্সিং। ঠিক আছে, যেমন আমার জন্য ওয়েট করো না, এখানে আমার জন্য করোনা এটা বাংলা, ওয়েটটা হচ্ছে ইংরেজি। তো একটি ভাষায় কথা বলতে বলতে যখন অন্য একটা ভাষা একটা শব্দ মধ্যে মধ্যে যখন ঢুকে যায়, তখন সেটা হয় কোড মিক্সিং। আর একটা বাক্য শেষ হয়ে গেল বাংলায়, তারপর আবার অন্য ভাষায় আরেকটা বাক্য শুরু হলো। ক্লিয়ার? যেমন একটা বাক্য শুরু হলো,
ঠিক আছে, আমার লেট হতে পারে, প্লিজ এক্সকিউজ মি, আমার লেট হতে পারে। তো প্লিজ এক্সকিউজ মি এটা ইংলিশ, সম্পূর্ণটা বাক্যটা ইংলিশ, আমার লেট হতে পারে সম্পূর্ণটা বাংলা। তো প্রথমে ইংলিশে ছিল, তারপর ইংলিশটা পরিবর্তন করে সে কি কোথায় চলে আসলো, বাংলায় চলে আসলো। এটা হচ্ছে কোড সুইচিং, এটা হবে কোড সুইচিং। আর এই বাংলার মধ্যে বা কোনো একটা ভাষার মধ্যে অন্য ভাষার একটা বা দুটা শব্দ যদি পোক করে ঢুকে যায়, দ্যাট ইজ কল কোড মিক্সিং। বুঝা গেল? লাস্ট কোয়েশ্চন আজকে রান্না ভাই, আর নেক্সট দিন দেখবো, তাই না ভাই? অনেক হয়েছে। কোয়েশ্চন নাম্বার 100, সবার কারেক্ট আনসার চাই, যেহেতু লাস্ট কোয়েশ্চন আজকের ক্লাসের, সবার কারেক্ট আনসার চাই, সবার কারেক্ট আনসার, খুব তাড়াতাড়ি। তো তার আগে বলে দিই, আমরা সহজ গুরু অ্যাপে কিন্তু এই ক্লাসের পিডিএফটা আপলোড করে দিয়েছি। যারা পেড গ্রুপে জয়েন আছেন আপনারা অলরেডি পিডিএফটা পেয়ে গেছেন, ঠিক আছে ভাই? তো আপনারা এই পিডিএফটা দেখেও প্র্যাকটিস করতে পারেন, এবং এই ধরনের অনেকগুলো পিডিএফ আমাদের অ্যাপে দেওয়া আছে, অনেকগুলো পিডিএফ আমাদের সহজ গুরু অ্যাপে ফ্রিতেও দেওয়া আছে, ফ্রি অফ কস্টে অনেকগুলো পিডিএফ দেওয়া আছে, অনেকগুলো মক টেস্ট দেওয়া আছে, অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে, অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আপনারা অবশ্যই সেইগুলো একবার করে ভালো করে আপনারা দেখে নিন। ক্লিয়ার স্যার? এগুলো আপনারা একবার খুব ভালো করে জিনিসগুলো দেখে নিন। ক্লিয়ার? তো এবার এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হবে? শিক্ষিকা সমগ্র শ্রেণীকে 5 জনের এক একটা দলে ভাগ করে নিলেন। দলগুলিকে তিনি একটা প্রতিবেদন দিলেন এবং সেটি নিয়ে দলের মধ্যে আলোচনা করে একটা নোট বানাতে বললেন, এবং তার একটি সংক্ষিপ্ত সার তৈরি করতে বললেন। তিনি কি করলেন? তিনি দল তৈরি করলেন এবং দলে দলে তিনি একটা নির্দিষ্ট কিছু একটা, প্রত্যেক দলে এক একটা রিপোর্ট লিখতে দিলেন, যে তোমরা কি করো, এক একটা রিপোর্ট লেখো। রিপোর্ট লিখতে দিলেন এবং সেটি নিয়ে দলের মধ্যে তিনি আলোচনা করতে বলেন এবং নোট বানাতে বললেন এবং একটা সংক্ষিপ্ত সার তৈরি করতে বলেন। শিক্ষিকার লক্ষ্য কি? ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, বিআইসিএস না, এখানে বিআইসিএস হচ্ছে না, ঠিক আছে? ডিসকারেজ কম্পিটেন্সি না ভাই, এটা ডিসকারেশন, এটা উৎসাহ হবে। গ্রুপ ডিসকাশন এখানে হচ্ছে না, কারেক্ট আনসার এখানে শিক্ষা জাগতিক এবং জ্ঞান জাগতিক ভাষা দক্ষতা। ক্লিয়ার স্যার? তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তো এই ভাষা থেকে, এই ভাষা টপিক থেকে আমি আবারও শেষে বলি, এই ভাষা টপিক থেকে বিগত 12 বছরে 231টা প্রশ্ন এসেছিল আমাদের পরীক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলা প্রশ্ন কিন্তু আমি একটা পিডিএফে আমি মার্জ করেছি। এখানে লাস্ট কোয়েশ্চন আমরা দেখে নিই, এখানে লাস্ট কোয়েশ্চন দেখে নিন ভাই, 231। এই সবগুলা কিন্তু ভাষা থেকে আসা প্রশ্ন। এই ধরনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক থেকে কিন্তু প্রশ্ন আমরা এক এক করে নিয়েছি, আপনাদেরকে অ্যাপে আমরা আপলোড করে দেবো। যারা পেড গ্রুপে রয়েছেন, যতটা সম্ভব হয় আপনাদের ফ্রিতে ক্লাসের মাধ্যমে চেষ্টা করবো, অথবা আমরা পেড গ্রুপে ক্লাসে সবগুলা কন্ট্যাক্ট করব। যদি আপনারা আমাদের কোর্সে জয়েন হতে চান এখনও, তো অবশ্যই আপনারা আমাদের সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করুন, এবং ডাউনলোড করে এখানে আপনারা ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট দেওয়া আছে, আপনারা দেখে নিন একবার, ভালো করে জিনিসগুলো আবার যাচাই করে নিন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কোর্সে আপনারা জয়েন হতে পারেন, এবং প্রতিনিয়ত আমাদের ইউটিউবে তো ক্লাস পাচ্ছেনই, সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।